হযরত মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি একবার একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। তিনি যেখানে বসবাস করতেন তার পাশেই এক ইহুদি বাস করত। ইহুদি ব্যক্তিটি মালিক দিনার রহমতুল্লাহ আলাইহিকে কষ্ট দেওয়ার জন্য তার বাড়ির পাশে গিয়ে একটি শৌচাগার নির্মাণ করল। শৌচাগারটি এমনভাবে বানালো যাতে এর সমস্ত ময়লা মালিক দিনারের বাড়ির দরজায় গিয়ে জমা হয়। কিন্তু মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ও আল্লাহ তাআলার খাস বান্দা। যখন সমস্ত ময়লা তার বাড়ির দরজায় এসে জমা হতো তখন দুর্গন্ধে তিনি অনেক কষ্ট পেতেন। কিন্তু তিনি ইহুদির সাথে কোনো ঝগড়া ফাসাদে জড়ালেন না, কোনো কটু কথা বললেন না। যখন ময়লা জমা হতো তখন তিনি তা নিজ হাতে পরিষ্কার করতেন আর সেই ইহুদি ব্যক্তির হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ যেন এই হৃদয়হীন ব্যক্তিকে বোধোদয় দান করেন, তিনি যেন তাকে সঠিক বুঝ দান করেন। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন ইহুদি ব্যক্তিটি তাকে নিজে থেকেই জিজ্ঞেস করল, হে মালিক, আমার বানানো এই শৌচাগারের কারণে কি তোমার কোনো সমস্যা হয় না? উত্তরে মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, তা হয়, কিন্তু আমার কিছুই করার নেই। একটি পাত্র ও একটি ঝাড়ু রেখেছি, প্রতিদিন নিজ হাতে তা পরিষ্কার করি। ইহুদি অবাক হয়ে বলল, এতদিন ধরে আপনি কষ্টভোগ করছেন কিন্তু আমার প্রতি কোনো বিরক্তি প্রকাশ করলেন না এবং আমার সাথে কোনো বাগ বিতণ্ডা করলেন না, কারণ কি? মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তা কখনোই করতে পারি না, কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তিনি রাগ দমনকারীকে ভালোবাসেন। সেজন্যই আমি নিজের রাগ দমন করি, কোনো প্রকার ঝগড়ায় জড়াই না, যাতে মহান আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হতে পারি। এবার ইহুদির চোখের পর্দা খুলে গেল। সে তার কৃতকর্মের কারণে অনুতপ্ত হল এবং ইসলাম ধর্মের এই সুন্দর শিক্ষার প্রতি আকৃষ্ট হয়ে সেখানেই ইসলাম ধর্ম গ্রহণ করল। বন্ধুরা, যুগে যুগে অবিশ্বাসীরা ইসলামের সৌন্দর্য দেখেই ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে এবং ইসলাম গ্রহণ করেছে, আর আল্লাহর ওলিরা তাদের কোমল আচরণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরেছেন। ইসলাম প্রচারের ক্ষেত্রে এই নীতি অবলম্বন করা আমাদের জন্য একান্ত কার্যকারী নীতি বলে আমরা মনে করি।